বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি তনুশ্রী। তো সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা কেমন আছো সবাই? তনুশ্রী ডান্স চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা জানাচ্ছি। তোমাদের আদরের দিদিভাই, তোমাদের পছন্দের দিদিভাই তনুশ্রী আজকে সকাল সকাল একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছে। দেখে বুঝতেই পারছো সকালবেলায় কথা বলার সময় নেই। এবার ভিডিও করবো না তা কখনো হয়? ভিডিও তো আমার জীবনের সঙ্গী। আমার কাজকর্ম একদিকে আর আমার ভিডিও একদিকে। তো ভাবলাম চলো ক্যামেরাটা অন করি আর আমার কাজকর্মগুলো তার মধ্যে সব ক্যাপচার করে রাখি। তো ভয়েস ওভার দিয়ে দেবো, কারণ সত্যি কথা বলতে কথা বলার মতন আমার একদমই সময় হচ্ছে না। সকাল থেকে দেখতেই পাচ্ছ ভোর 5টা থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজকর্ম করছি। আর আজকে জানো তো বুধবার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো পুকুর ঘাটে নিয়ে ধুতে, কারণ আমাদের এখানে পুকুর ঘাটই ব্যবহার করা হয় গ্রামের দিকে, তো তাই আর ওইগুলো আবার কলের জলে ধোয়া হবে। আগে পুকুরে ধুয়ে তারপর কলের জলে ধোয়া হয়। এদিকে দেখো আমি কলে জল এসে গিয়েছি। আমাদের 6টার সময় কলে জল চলে আসে, তাই জল না ধরে নিলে তো জলটা আর পাওয়া যাবে না পরে। আর এদিকে গরুকে খড় খেতে দিয়ে দিয়েছি। ওর মা এদিকে খড় খাচ্ছে, আর দেখো ওর বাচ্চাটা মানে বাছুরটাও এদিকে খাচ্ছে, দাঁড়িয়ে আছে। তো কাজকর্ম করতে করতে এদিকে বাড়িতে ফুলও চলে এসেছে গাঁথার জন্য। তো এটি ফুলটা গাঁথতে হয়। তো আমরা এই ফুলটা গাঁথি। ওই ফুলটার ভিডিও পরে দেবো। এই ফুলটা আমরা তুলতেও যাই ভোরবেলায়। এই ফুলের ভিডিও পরে দেব। এটা কী ফুল বলো তো বন্ধুরা? দেখো কত সুন্দর লাগে এই ফুলগুলো। তুলতেও যেমন ভালো লাগে আর গাঁথতেও ভালো লাগে। তো দেখো আমি ফাইনালি গাঁথতে বসে পড়েছি। আমার মালা গাঁথা কমপ্লিট। চলে এলাম। এবার যাবো, এবার চা বসিয়ে দিয়েছি গ্যাসে। চা খেয়ে এবার যাবো রান্নাঘরে। তো এবার রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নাঘরে উনুনটা জ্বেলে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। তো আর আজকে রান্না হচ্ছে আলু করলা ভাজা, আলু সজনে ডাঁটা পোস্ত, ছোটো মাছের ঝাল আর চাটনি। তো ফাইনালি আমার রান্নাবান্না সব কমপ্লিট। খাওয়া দাওয়া সেরে দুপুরে রেস্ট করে বিকেলে ছেলে আপেল সিদ্ধ খায়, তাই আপেল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটু কালো জাম নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তারপরে সন্ধ্যেবেলায় সন্ধ্যা দিয়ে ছেলেকে টিউশন দিয়ে এসে ঠাকুর প্রণাম করে এদিকে দেখো ঠাকুর প্রণামটা সেরে নিলাম। তো ছেলে টিউশনি চলে যাচ্ছে। এদিকে রাতের খাবারের জন্য এদিকে আমার বরবাবুও চলে এসেছে। তো রাতের খাবারটাও বসে দিয়েছি। চলো এখানেই ব্লগটা রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই
ব্লগটা শেষ করলাম।